হ্যালো এভরিওয়ান, এখন আমি অফিস থেকে এলাম। এখন 7:45 বাজে, মানে 7:45 এসলাম, এখন 8টা বাজে। তো এসে চেঞ্জ করে নিচ্ছি। তো ভীষণ ঠান্ডা পড়েছে, যেটা হচ্ছে আমি এখন চা বানাবো। চা তো আজকে সঙ্গে কেউ নেই, আমি একা খাবো চা। তো টিভিটা চালিয়ে দিলাম। তারপরে কিন্তু এক গাদা এখানে কাপড় টাপড় পড়ে আছে, ঘর গুছানো হয়নি, অনেক কাজ পড়ে আছে। আর আগামীকাল তো অফিস ছুটি। তো আগামীকাল কি বলে সারাদিন ঘুমাবো ভাবছি, কিন্তু না হবে তো না, কারণ কাজ আছে। আর দেখো ঘরের অবস্থা কীরকম, দেখো দিদির বাড়ি গেছিলাম, এসে জিনিসপত্র সেভাবে রাখা হয়েছে। আর এখন থেকেই ব্লগটা শেয়ার করলাম। আজকে হচ্ছে বৃহস্পতিবার, আজকে থেকে শেয়ার করলাম, একদম কালকে রাত্রে অবধি ভিডিওটা করবো। তো চলো টাটা। দেখো বন্ধুরা, এখানে চা করে নিচ্ছি আমি। এই যে আমি ফার্স্টে লিকার করে নিই, তারপরে এতে চিনি আর পাউডার দুধটা দিয়ে দিই। লিকারটা ফার্স্টে করে নিই, দিলে ভালো হয়, কারণ অল্প চা তো, চা দিয়ে ফুটালে সময় লাগে, সেই জন্য। তো ফাইনালি আমি চাটা করে নিই, তারপরে আসছি। এত ঘুম পাচ্ছে বন্ধুরা, কি বলবো, চোখ দেখেই বুঝতেই পারছো। আমি এখন ফ্রেশ আর হব না, এমনি একটু মুখটা ধুয়ে নিব বা ঠিক নেই, এইভাবে ঘুমিয়ে পড়বো। আর ঘুমিয়ে পড়লে কিন্তু আর রাতের খাবার খাওয়া হবে না। তো যাই হোক, দেখি কি করা যায়, কি হয়। এখন ভীষণ ঘুম পাচ্ছে আবার। চলো টাটা। চা হয়ে গেছে, এখন আমি চা খাচ্ছি। দেখো বন্ধুরা, চা হয়ে গেছে, চা খাচ্ছি এখন। 8:30 বাজে, 8:30টায় চা খাচ্ছি। আর দেখো কুয়াশা পড়েছে, ভীষণ ঠান্ডা। শীতের দিনে চা খেতে চা ভালো লাগে না, আমার তো দুধ চা ভীষণ ভালো লাগে। যাই হোক, চলো খেয়ে নিই। হ্যালো এভরিওয়ান, শুভ সন্ধ্যা তো আর নেই, এখন 8:30 বাজে। তো আমি অফিস থেকে 8টার সময় ফিরে চা বানিয়ে চা খাচ্ছি, আর দেখছি হচ্ছে টিভি। তো ঠান্ডা পড়ে গেছে, আর আমার না ভীষণ ঘুম পাচ্ছে, ভাল লাগছে না। তো যাই হোক, চাটা খেয়ে নিই। রাতের কি খাবার খাবো জানি না, খাবার আছে যদিও, গরম করে খেতে হবে, দেখি। তো এখন চাটা খেয়ে নিয়েছি শসা পেঁয়াজ দিয়ে। আর এখানে বিরিয়ানি নিয়ে এসেছিলাম, তো গরম করে নিলাম বিরিয়ানিটা। তো দেখো, দিদির বাড়ি থেকে বিরিয়ানি নিয়ে এসেছিলাম, বানিয়েছিলাম। তো আরও আছে, আমি অল্প করেই খাচ্ছি এখন। তো বিরিয়ানি খেয়ে নিই। তো চলো টাটা। দিদিরা যেহেতু শুধু ভালোবাসা দিয়েছে, তোমরা ছোট্ট আমার পছন্দের দুটো শিল্পী, তোমাদের আমি বৃষ্টি দিয়ে দিলাম, ভালোবাসার বৃষ্টি। তো হ্যালো এভরিওয়ান, এখন বাজে 9:45। আমি টিভি দেখতে দেখতে এখন রাতের খাবার খেতে বসেছি। এখানে বিরিয়ানি আর রায়তা। তো চলো খেয়ে নিই। বিরিয়ানিটা দিদি বাড়ি থেকে নিয়ে এসেছিলাম, তো আরও আছে, অল্প করে একটু গরম করে নিয়েছি, আর দই স্যালাড নিয়ে নিয়েছি। তো চলো এখন খেয়ে নিই। গুড মর্নিং ফ্রেন্ডস, এই মাত্র ঘুম থেকে উঠলাম। প্রচুর ঘুমিয়েছি, প্রচুর, মানে কালকে 10:30টার সময় যে ঘুমিয়েছি, না 10:30 না, 11টা, সাথে সাথেই ঘুম ধরে গেছে, এত ঘুম। আর এখন বাজে 7:45, এই ঘুম থেকে উঠলাম, এই যে 7:45 বাজে। আর এই মশারি টশারি পড়ে আছে বিছানা ওইভাবে, আর ভীষণ ঠান্ডা লাগছে, ভালো লাগছে না। আর যাই হোক, তো চলো মশারিটা গুছিয়ে নিই, বিছানাটা গুছিয়ে নিই, তারপরে সকাল সকাল চা তো খেতেই হবে। তারপরে দেখি কাজে লাগতে হবে, অনেক কাজ আছে। আজকে তো অফিস ছুটি, যাব না কাজে, বাড়িতে অনেক কাজ আছে। তো চলো সবাইকে আরেকবার গুড মর্নিং। তো চলো টাটা বন্ধুরা, চাটা করে নিব আমি এখন। তো চাটা করে নিই, জলটা গরম হয়ে যায়, তারপরে আমি পাউডার দুধটা দেব। তো ফাইনালি চা করে নিই, তারপরে আসছি। ডোকা বানাবো নি,
চা খাচ্ছি। নিয়ে নিয়েছি এখানে বিস্কিট আর প্লেট আনিয়ে নি, হাতে নিয়ে একটা টোস্ট আর দুটো টপ বিস্কিট। আর দেখো রোদ সবে বেরিয়েছে, আমার অনেক কাজ আছে, কাপড় পড়ে আছে, ধুবো, পুজো করব। তো চলো এখন চাটা খেয়ে নেওয়া যাক। দারুণ চাটা, ভীষণ টেস্টি হয়েছে, টেস্টি হয়েছে চাটা। আর শীতের দিনে চা না খেলে ভালো লাগে না। আরও সকাল সকাল উঠতে হবে, যেহেতু আজকে ছুটির দিন একটু দেরি হয়ে আছে, আর সকাল সকাল উঠতে হবে। আর আজকে প্রচুর পরিমাণে আমার কাজ আছে বন্ধুরা, কারণ ঠান্ডা তো পড়েই গেছে। সব শীতের পোশাক কেড়ে নিতে হবে, কারণ টাইম পাই না শীতের পোশাক কাটতে। আজকে কেড়ে নেব, যখন জোর শীত পড়বে না তখন তাড়াহুড়া থেকে কাটা যায় না। আর জলটা ভর্তি হয়ে গেছে ট্যাবে। সবটাই লাগছে না কেন করে। তা চলো খেয়ে নেওয়া যায়, তারপরে কাজ করি। আর এখন ভিডিও করবো না, ফোনটা চার্জে দেব। ঠিক আছে, টাটা। দেখো বন্ধুরা, চান করে চলে এসেছি, আর অনেকদিন পুজো হয়নি। মার শরীর ভালো ছিল না, আমিও টাইম পাইনি। দেখো ফুলগুলো শুকিয়ে কিরম হয়ে গেছে, দেখো পচে গেছে ফুলগুলো। তো আমি এখন ঠাকুর ঘরটা পরিষ্কার করে নিই, তারপরে পুজো করে নেবো। এখন 9:20 বাজে, করে চলে এসেছি। তো আগে আমি এইগুলো পরিষ্কার করে নিই, তারপরে ফাইনাল। সময় হবে না ফুল টুল তুলবো তোমাদের সাথে শেয়ার করার, যে তোমার স্ট্যান্ড নেই। তো আমি ফাইনাল পুজো করে নিই, তারপরে আসছি। ঠিক আছে, টাটা। দেখো বন্ধুরা, ফুলটা তুলে নিয়ে এসেছি, ঠাকুর পরিষ্কার করে নিয়েছি। তো চলো এবার পুজোটা করে নিই। ফাইনালি দেখো পুজো হয়ে গেছে, পুজো হয়ে গেছে ফাইনালি। কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও। তো চলো, বাসন পড়েছে ধুবো। আর এইগুলো কিরকম নোংরা হয়েছে, যেহেতু এতদিন বৃষ্টি হয়েছিল না, তো আর এই রোদ হয়েছে কদিন ধরে, আজকে টাইম পেয়েছি ছুটি। এগুলো সব আমি ঝাঁট টাঁট দিয়ে পরিষ্কার করব, এগুলো পরিষ্কার করব। এখানে বাসন, আর এইখানে উনানটা এতদিন ভেজা ছিল, রান্না করা যেত না, তো ওইখানে উনানটা একদম পরিষ্কার করব। এগুলো তো শুকে যাবে, আজকে শুকে যাবে, কাল থেকে রান্না হবে। তো যাই হোক, এতদিন উনানে হয়নি, গ্যাসে হচ্ছিল। আর এগুলো সব জঙ্গল হয়ে গেছে, আস্তে আস্তে পরিষ্কার করা হবে। তো চলো আমি আগে খেয়ে নিই, যাই হোক কিছু খেয়ে নিই। সকালে তো চা বিস্কিট খেয়েছিলাম, আর কিছু খাইনি। তারপরে খাওয়ার পরে আমি ফার্স্ট কিন্তু এই জায়গাটা পরিষ্কার করবো, কারণ রোদ আসবে, শুকিয়ে যাবে চটপট করে। আর এখানে একটা চাল করতে হবে, দিলে রোদটা লাগবে না। আমাদের তো সকাল সকালে রান্না হয়, রোদ লাগবেই না। তো তারপরে ঘরের ভিতরে কাজ সব হাত দেবো। আর এখন কারেন্ট নেই, সেই জন্য ভিতরে দেখাচ্ছে না ঘরে। এই জায়গাটা কীরকম হয়েছে দেখো। চলো এখন আমি এইসব কাজ করব, তোমাদেরকে তো দেখালাম। আর তার আগে দুটো খেয়ে নিই। আর আজকে কিন্তু মাথায় আমি লেবু দেবো একটু, মাথায় না খাবার পাচ্ছে না, চুল উঠে যাচ্ছে, তেল দিই না, সেই কারণে। তো চলো টাটা। হ্যালো এভরিওয়ান, দেখো এখানে আলু ভাজা করছি, পান্তা ভাত খাবো বলে। তো আলু ভাজাটা হয়ে যাক, তারপরে আসছি, টাটা। দেখেন আলু ভাজা করে নিয়েছি, পান্তা ভাত। তো আলু ভাজা আর পান্তা ভাত এখন খেয়ে নেবো। দুপুরে কি খাবো জানি না, তারপরে কাজে লাগবো, প্রচুর কাজ পড়ে আছে, তোমাদেরকে দেখালাম। তো চলো টাটা। এখানে পরিষ্কার করার জন্য লোক এসেছে। কত পয়সা নেবে পরিষ্কার করতে? কত পয়সা? 60 টাকা। 60 টাকা নেবে সে। হ্যাঁ বলো হাই করো বন্ধুদের, একবার হাই করো, দেখাও হাতে, দেখ ডান হাতে করতে হয়েছো না। হাই বলে দিল। এদিকে এসো, একটু কথা বলো। তুমি যে কোদালের কাজ করবে, কোদালের কাজ করে কত পয়সা নেবে? 60 টাকা। পয়সা নিয়ে কি করবে? ঘরে চলে যাবে। সে রোজগারের জন্য বেরিয়েছে, পয়সা নেই। হ্যাঁ, এইটুকু বাচ্চা দেখো রোজগার করে বাবা মাকে খাওয়াবে বলছে, তাই তো? একটা চুমু দিয়ে দাও দেখি। বাবা গো, আমি একটু দিই।
না বাবাটা, আমাদের সোনা বাবাটা। তো দেখো এই উনানটার কাছে এখানে কিছুটা পরিষ্কার করেছি, আরও কিছুটা করবো, তারপরে উনানটা আমি লেপবো। খাওয়া দাওয়া তো হয়ে গেছে, পান্তা ভাত, যা জঙ্গল হয়েছে এগুলোতে। তো এটা পুরো পরিষ্কার করে দিই, লেপে দিই, তারপরে ফাইনালি দেখাবো। ঠিক আছে, এখন টাটা। যে দেখো উনানটাকে লেপছি, শুকিয়ে যাবে, দিলে রান্না করা হবে। সবসময় তো গ্যাসেই হয়, তবে এখন রোদের দিন। দেখো আমি গ্রামের মেয়ে, আমি উনানটাও লেপতে পারি, সব পারি। তোমরা হয়তো ভাববে, আমি হয়তো লেপার পরে তোমাদেরকে দেখালে ভাববে না না আমি লেপিনি, অন্য কেউ লেপেছে। সেই জন্য তোমাদের সাথে শেয়ার করলাম। এই যে মাটি, হ্যাঁ এই যে দিশান দেখাতে বলছে। কি বল তুমি দেতন ভাই কি দেখো? হ্যাঁ ভাইকে দেখো, ভাইকে। ভাইকে? তুই তো ভাই না, তাতে ভাই দেখো, ছোট ভাই। যাই হোক, লেপা হয়ে যাক, তারপরে আসছি। এখানে আমি লেবু টক দই মাথায় দেব, অনেক দিন দিইনি। আর এখানে কুলে খাড়া শাক তুলে রেখেছি, আর টক দইটা ঢেলে ফেললাম। 1 কিলো নিয়ে এসেছিলাম গতকাল। টক দইটা ঢেলে, স্টিলের এতে ঢেলে রেখে দিলে না ভালো থাকে, দেখেছো কিরকম শক্ত থকথকে। তো টক দইটা আমি সেই জন্য ফ্রিজে রেখে দেবো এটা। আর এটা আমি এখন মাথায় দেবো। আর দেখো এখানে উনানটা কি সুন্দর পরিষ্কার করেছি, কিভাবে হয়েছিল আর কিভাবে আছে, পরিষ্কার করে উনানটা লেপেছি আমি, শুকে যাবে। তো আগামীকাল থেকে রান্না হবে। অনেক কাজ পড়ে আছে বন্ধুরা, অনেক কাজ, কখন করব জানি না। এখন টাইম বাজে হচ্ছে 10:30। তো চলো টাটা। দেখো আমি ভূত সেজে গেছি, মাথায় একটু লেবু টক দই দিয়েছি, অনেকদিন পরে একটু টাইম পেলাম নিজের যত্ন নিতে। তারপরে এখন একটু মুখে লাগিয়েছি। কি লাগিয়েছি বলো তো বন্ধুরা কমেন্ট করে। আর এদিকে ফুল সাউন্ডে টিভি চলছে। যাই হোক, এরপরে এটা শুকোবে, মাথাও শুকাবে, আমি আদার্স কাজগুলো করবো। এইদিকে ক্লিন করব, বাসন পড়ে আছে এক গাদা ধুবো, কাপড় পড়ে আছে কাচবো। তো চলো টাটা, চলো টাটা। দেখো বন্ধুরা এখন বাজে 1টা। কিন্তু সেটাই উনান টুনান লেপেছিলাম। তারপরে আমি এখন আল খাচ্ছি। এই কেন বলো তো, গাড়ি ঢুকছে না আমাদের দিকে, কাদা। লোকের বাড়িতে সব দিন গাড়ি রাখছি না, এখনও রোদ হয়েছে, রাস্তা আস্তে আস্তে শুকছে। তো আমি এখানে এই আলটা কেটে দিয়েছি। ওইখান থেকে জল আসবে, এই যে এসে 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 এই পুঁতে যাবে। আর এই রাস্তায় আমি একটা পাইপ লাগিয়ে দেবো, পাইপ দিয়ে দেবো, জলটা চলে যাবে ওই বুদ্ধি। তো হাতটা কাদা এখন। তো চলো দেখো বন্ধুরা এখনো কাজ শেষ হয়নি, 1:30 বাজে। এই যে এখানে পাইপটা বসিয়েছি, এই আলটা কেটে ওই টাইম কল থেকে জল আসবে, এই পর দিয়ে আল কেটে এই পাইপটা বসিয়েছি। পুরো আল কেটেছি। রাস্তা কাদা, সব পরিষ্কার করেছি এখন। কেউ পরিষ্কার করবে না মেন রাস্তা, সবাই জিনিস বইবে কিন্তু কেউ পরিষ্কার করবে না বন্ধুরা। বলতে গেলেই ঝগড়া, তো আর কি করা যাবে। এই যে, তো চলো টাটা। করে এসে এখানে বিরিয়ানি অল্প করেছিল, গরম করে নিয়েছি। আর এখানে পায়েস, কারণ বিরিয়ানি অল্প আছে, পেট ভর্তি হবে না, এই জন্য পায়েসটা নিয়ে নিয়েছি। তো চলো খেয়ে নিই, তোমরা ভিডিওটা দেখতে। দেখো মাথায় শ্যাম্পু করে নিয়ে এসছি, দুধ আনতে যাচ্ছি। 2 দিন ধরে
তো চলো দুধ নিয়ে বাড়ি যাই, মাথায় শ্যাম্পু ট্যাম্পু করি, তারপরে টাটা। বন্ধুরা দুধ আনতে গেছিলাম তো দেখলে তো, এখানে 500 দুধ আছে, 250 দুধ আমি ছানা কেটে নেব, আর 250 দুধ গরম করে রেখেছি, এটা থাক। আর এই 250 দুধটা আমি এখন লেবু দিয়ে ছানা কেটে নেব। আর মাথা ধুয়ে নিয়েছি, চুলটা এখন শুকিয়ে নেব, তারপরে আরও অনেক কাজ আছে। তো ঘর গুছাবো, কখন দেখা হবে জানি না, কোনো ভিডিও এডিট করা হয়নি, 2-3 দিনের ভিডিও জমা হয়ে আছে, স্টোরেজ ফুল হয়ে যাচ্ছে। তো আজকে সময় করে 2 ঘন্টা বসে আমি মোটামুটি এডিটগুলো করে নেব। তো চলো টাটা। হ্যালো এভরিওয়ান, গুড ইভিনিং। দেখো তো এখন বাজে 5টা 10। তো আমি ঘরগুলো সব ঝাড় দিলাম, পরিষ্কার করলাম ঝাড় দিয়ে। আর বিছানাটার অবস্থা দেখো, বিছানাটা আমি বেড কভার চেঞ্জ করব, বিছানাটা গুছাবো, ওটা লাস্টে শেষে করব, বাইরের কাজটা শেষ করে দিয়ে আসি। এটা শুধু আমি বেড কভার চেঞ্জ করব, এগুলো গুছাবো, ওয়ার চেঞ্জ করব। আর এখানে আমি তোমার ঝাড় দিয়ে নিয়েছি, আর মায়ের রুমটাও গুছিয়ে দিয়েছি। এই যে এগুলো সব ঝাড় দিয়ে নিয়েছি, শুধু মুছবো, মেঝেটা মুছবো। দেখো রুমটা গুছিয়ে নিয়েছি। আর এই পোস্তটাও পুরো একদম ভালো করে ঝাড় দিয়ে নিয়েছি, ঝেড়ে টেড়ে। আর টেবিলের উপরে এগুলো পড়ে আছে, এটা কুলেখাড়া শাক, হয় কি সেদ্ধ করে খাবো বা চচ্চড়ি করবো। আর এখানে ছানা কেটে রেখেছি, বললাম তো তোমাদেরকে ছানা কেটে রেখেছি। এখানে 250 দুধ গরম করে রেখেছি। তো এগুলো সব ঝাড় দিয়ে নিয়েছি, পরিষ্কার করে নিয়েছি। আর জলে এখন একটু সাবান গুঁড়ো আর কমফোর্ট দিয়েছি। তো এটা দিয়ে আমি এখন পুরো ঘরটার গোটা মুছে নেব। এগুলো সব ক্লিন করেছি, ঠিক আছে। আর উনানটাও দেখো কি সুন্দর লাগছে, শুকিয়ে গেছে প্রায়। তো কাল বাদ দিয়ে পরশুদিন রান্না করা যাবে, কালকেও রান্না করা অসুবিধা নেই, শুকিয়ে গেছে। তো চলো, অন্ধকারও হয়ে এসছে অনেকটাই। আমি এখন এই ফ্যানটা বাইরে রেখেছিলাম, পরিষ্কার করবো, আজকে বোধহয় আর হবে না। যাই হোক এগুলো মুছে নিই, তারপরে আসছি। সন্ধ্যা দিতে হবে একদম ফাইনালি, এগুলো মুছে সন্ধ্যা দিয়ে তারপরে আসছি। সে চলো টাটা। ঘরটা মুছছি, আর এক হাতে ক্যামেরা ধরে এক হাতে মুছতে পারবো না। আর এই রুমটাও মুছে নিয়ে ফ্যান চালিয়ে দিয়েছি, এটা মুছে নিয়েছি, কারণ এক হাতে মুছে মানে ক্যামেরা ধরে করা সম্ভবই না। পুরোটা মুছে নিই, তারপরে আসছি। আমার এক ফোঁটাও রেস্ট নেই। এই যে ফ্রিজটা এইভাবে এখন ক্লিন করব, সব জিনিসপত্র উপরে রেখেছি, ফ্রিজটা ভালো করে ক্লিন করে দেবো, বরফটা বের করে দেবো। তো তারপরে গিয়ে আমি চান করে সন্ধ্যা দিতে যাব। তো এক ফোঁটাও রেস্ট নেই আমার, কি বলবো। তো এই যে দেখে বুঝতে পারছো, তারপরে আমি চান করে সন্ধ্যা দেব। এখন আমি ফ্রিজটা পরিষ্কার করে নিই। দেখো বন্ধুরা, সন্ধ্যা দিয়ে দিয়েছি, তখন তার ক্যামেরা করতে পারিনি, ধূপটা জ্বলছে, এখন ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি। তো সন্ধ্যা দেওয়া হয়ে গেছে, এখন বানাবো আমি একটু। তো চা খাওয়া হয়ে গেছে, তোমাদের সাথে আজ শেয়ার করিনি। তারপরে সোজা চলে এসেছি রান্না করতে। এখানে আমি মাছগুলো ভেজে নিচ্ছি ঝোল করব বলে। তারপরে এখানে পেঁপে আলু আমি ভেজে নিয়েছি, বুঝতেই পারছো। এই কুকারে ভেজেছি, কুকারে রান্না করব। পেঁপে আলু ভেজে নিয়েছি। আর এখানে আদা রসুন টমেটো পেঁয়াজ লঙ্কা গুঁড়ি চিনি লবণ জিরা গুঁড়ি ধনিয়া পাউডার সব দিয়ে একটা পেস্ট বানিয়েছি, মানে আদা রসুন পেঁয়াজ টমেটো পেস্ট বানিয়েছি, তার সাথে ড্রাই মশলাগুলো দিয়েছি। তো এখন আমি ঝোল বানিয়ে নেব আর ভাত। আর বেশি করেই ঝোল বানালাম, কারণ কালকে অফিস যাব, তরকারিটাও রেখে দেবো, শুধু ভাত করে নিলেই হয়ে যাবে। তো ফাইনাল হয়ে যাক, তারপরে আসছি। সকাল থেকে একটু সময় পাইনি, শুধু কাজ আর কাজ, সামনে আসতে টাইমই পাইনি। তো যাই হোক, রান্না বান্না হয়ে যাক, তারপরে ভিডিও এডিট করতে হবে, অনেক কাজ আছে। তো এখনকার মতো টাটা। দেখো এত বাসন পড়েছে, এত বাসন এখন আমি ধুবো, এই গামলায় রাখবো। তরকারিটা ওদিকে বসিয়েছি, কুকারে তরকারিটা বসিয়ে দিচ্ছি, ফাইনাল হয়ে যাক, তারপরে আমি দেখাবো তোমাদের সাথে। এখন আমি বাসনগুলো ধুয়ে নিই।
হ্যালো এভরিওয়ান, দেখো আজ রাতের খাবার হচ্ছে ভাত, এখানে কুচকি একটা মাছের লেজের ভাজা, পেঁয়াজ, গন্ধরাজ লেবু, আর এখানে কাকিমাদের খালি কুমড়ো, মানে মাছের টক হয়েছিল, মাছ নিয়ে নিয়ে কুমড়ো জুস, এই যে কুমড়ো আর জুস, আর এটা আমি করেছি পেঁপে আলু দিয়ে মাছের ঝোল। তো চলো আমি খেয়ে নিই, তোমরা ভিডিওটা দেখতে থাকো। আর এখানে আমি কিন্তু ওই ঝোল এক পিস মাছ রেখে দিয়েছি, আগামীকাল যাব কাজে, অফিসে যাব, আমি হয় খেয়ে যাব নাহলে নিয়ে যাব, যাই হোক। তো চলো খেয়ে নিই, টাটা।